আসলে সবকিছুই সৃষ্টিকর্তার রহমত। তাহলে আপনি চিন্তা করেন, এই যে একটা গহীন মরুভূমি, এই মরুভূমিতেও আল্লাহ পাক এই ছোট ছোট এই উদ্ভিদগুলোকে বাঁচিয়ে রাখছে। এদেরকেও আল্লাহ পাক খাবার খাওয়ায়। আবার ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এখানে এই বালুতেই অনেক ছোট ছোট প্রাণী আছে। আল্লাহ পাক এদেরও রিজিকের ব্যবস্থা করে দিছে এখানে। আপনি দেখেন, আপনারা যদি ফলো করেন, এই যে দেখেন আমি একটু জুম করলাম, এই যে দেখেন মরুভূমিতে তেমন ঘাস নেই, মানে এই যে উটগুলা, এই উটগুলাও খাবার খাইতেছে, তেমন ঘাস কিন্তু নেই, কিন্তু সৃষ্টিকর্তা তাদেরকে পেট ভরে খাওয়াইতেছে। আমি আপনি আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো মানুষ। তাহলে আপনি আমি কেন রিজিক নিয়ে চিন্তা করে? এই উটগুলাও জানে না তাদের খাবার কই আছে, এই গাছ সেও জানে না তার খাবার কই আছে। এখানে রীতিমতো একটা মানুষ, সাধারণ মানুষও বেঁচে থাকা দুষ্কর। এক বেলা পানি না খেয়ে, এক বেলা না 10 মিনিট পর পানি না খেয়ে তার অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে আমি কথা বলতেছি, আমার গলাও শুকিয়ে আছে, যদিও আমার কাছে পর্যাপ্ত পরিমাণ পানি আছে, তাও সৃষ্টিকর্তার রহমত। এই উটগুলাও খাবার খাইতেছে, এই উদ্ভিদও পর্যাপ্ত পরিমাণ খাবার খাইতেছে, এবং এখানে যত কীট পতঙ্গ প্রাণী আছে সেও খাইতেছে। সবই সৃষ্টিকর্তা খাওয়াইতেছে। আমার আপনার কিসের এত চিন্তা, কিসের এত টেনশন? হ্যাঁ, সবই তো আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ পাকই তো রিজিক দাতা। তাহলে কেন এত চিন্তা করি আমরা, কেন এত ভেঙে পড়ি আমরা? আমাদের সর্ব অবস্থায় আল্লাহর উপর শুকরিয়া করা উচিত। সর্ব অবস্থায়, ভালো অবস্থা বলেন, খারাপ অবস্থা বলেন, মাশাআল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টি আসলে অতুলনীয়। যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। যেই সৃষ্টিকর্তার সৃষ্টি এত সুন্দর, সেই সৃষ্টিকর্তাই না কত সুন্দর, তা আমার এই ছোট মনে প্রশ্ন জাগে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ একদিন সৃষ্টিকর্তার দেখাও পাবো। ইনশাল্লাহ আমরা সবাই পাবো সৃষ্টিকর্তার দেখা।